নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের শুরুর আগে একটি উদাহরণ দিয়ে প্রতিবেদনটি শুরু করি। ধরুন আপনি দীর্ঘদিন ধরে আপনার নিজের জায়গায় বাড়ি তৈরি করে বসবাস করছেন। হঠাৎ করে বাইরে থেকে কেউ একজন এসে আপনাকে মেরে সেখানে তাড়িয়ে দিয়ে আপনার বাড়িটা ভেঙে সেই আপনার জমির উপরেই নতুন করে তার একটা বাড়ি তৈরি করে ফেলে দিল। এবারে আপনি কি করবেন? আপনি সেই বাড়িটি ফিরে পাওয়ার জন্য আপনি যাবেন আদালতে, এবং আপনি সবার আগে প্রথমে তো আর উচ্চ আদালতে যাবেন না, যাবেন নিম্ন আদালতে। এবং নিম্ন আদালত বললেও প্রশাসনকে যে আপনি একবার ভালো করে ভেরিফাই করে দেখুন যে এখন সেখানে বসবাস করছে বাড়িটি কি তার, না যাকে সে মেরে তাড়িয়ে দিয়েছিল বাড়িটি তার, কাগজপত্র কার নামে আছে, সেই বাড়িটির বা সেই জমিটির আসল মালিককে। এখন যখন সেই সরকার থেকে আপনার জমির কাগজপত্র ভেরিফিকেশন করা হচ্ছে, তখন সঙ্গে সঙ্গে যে ব্যক্তিটি আপনার জমিটি দখল করে বসবাস করছে সে উচ্চ আদালতে চলে গেল, এবং উচ্চ আদালত মনে করলো যে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই জমির পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে কোনো স্টে অর্ডার দেওয়া উচিত। সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে স্টে অর্ডার দিয়ে দিল। সব থেকে বেশি লাফাবে কে বলুন তো? লাফাবে কিন্তু সে যে আপনাকে মেরে আপনার জমিতে বাড়ি তৈরি করে বসবাস করছে, কিন্তু সে বুঝতে পারছে না যে সুপ্রিম কোর্টের কাছে যখন আপনিও যাবেন, আপনারও যখন যথাযোগ্য প্রমাণপত্র দাখিল করবে, তখন সুপ্রিম কোর্ট অবশেষে যে আপনার জমিটি যে দখল করে বসে আছে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। এটা সে এখন বুঝতে পারছে না। দেখুন, কেন আমি এই উদাহরণটি দিয়ে আমার এই প্রতিবেদনটি শুরু করলাম, কারণ গতকাল সুপ্রিম কোর্ট মন্দির মসজিদের এই সমীক্ষা স্থগিত করেছে এবং নতুন করে আর কোনো আবেদন করা যাবে না বা মামলা করা যাবে না এটাও বলেছে। এই শুনে যারা তথাকথিত ভারতবর্ষের সেকুলার ধর্মনিরপেক্ষ আছে, যারা বিরোধী জোট আছে, যারা মুসলমানদের তাদের ভোট ব্যাংকের মূল অক্সিজেন বলে মনে করে, তারা লাফালাফি শুরু করেছে। কিন্তু এখনো পর্যন্ত শেষ নির্দেশটুকু যে আসেনি এটা তারা এখন বুঝে উঠতে পারছে না। তারা ভাবছে এই নির্দেশের উপরে ভিত্তি করে যদি দুই একটা ইলেকশন আরো এই সংখ্যালঘুদের ভোট ব্যাংকে উতরে নেওয়া যায়। দেখুন, গতকাল প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি পিভি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে এই উপাসনা স্থল আইন মামলার শুনানি ছিল। সেই শুনানির সময় প্রধান বিচারপতি বলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যত ধর্মীয় স্থানে মন্দির মসজিদ গির্জা সংক্রান্ত যত মামলা ভারতবর্ষে চলছে, সেই মামলাগুলো সংক্রান্ত কোনো রকম রায় নিম্ন আদালত দিতে পারবে না। এমনকি যে রায় মামলাগুলো ঝুলছে সেই মামলার নিষ্পত্তি না হওয়া অবধি নতুন কোনো মামলা আর সেই লোয়ার কোর্ট নিতেও পারবে না। তার সঙ্গে সঙ্গে তারা বলেন যে এই মন্দির এবং মসজিদ নিয়ে যে সমীক্ষা চলছে সেই সমীক্ষাও এই মুহূর্তে বন্ধ রাখতে হবে। তার কারণ হচ্ছে যে মামলাটি দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে পেন্ডিং হয়ে রয়েছে, সেই মামলার আগে নিষ্পত্তি দরকার। তার কারণ হচ্ছে 1991 সালে এই ভারতের সংসদ ভবনে ধর্মীয় স্থান নিয়ে একটি আইন পাস করা হয়েছিল এবং সেই আইনটি সুপ্রিম কোর্ট অনুমোদন করেছিল। পরবর্তীকালে সেই আইনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয় এবং গতকাল সুপ্রিম কোর্টের কাছে এটাই বিচার্য বিষয় ছিল যে সুপ্রিম কোর্ট 1991 সালের সেই আইনটিকে সাংবিধানিক আইন বলবে না অসাংবিধানিক আইন বলে সেই আইনটিকে বাতিল করে দেবে। কিন্তু গতকাল বেশিক্ষণ শুনানি হয়নি, অল্প কিছুক্ষণ শুনানি হয়েছে। কারণ এই উপাসনা স্থল আইন মামলার 2021 সালে শুনানি হয়েছিল
সেই সময় কেন্দ্রীয় সরকারকে এই আইনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের মতামত জানতে চেয়েছিলেন, কিন্তু কেন্দ্রীয় সরকার টাইম চেয়েছে বলে এখনো অবধি সুপ্রিম কোর্টের কাছে লিখিত আকারে তাদের মতামত জানাতে পারেনি। তাই প্রধান বিচারপতি কেন্দ্রীয় সরকারকে আরো 4 সপ্তাহ অর্থাৎ 1 মাস সময় দিয়েছেন যে এই ধর্মীয় স্থান নিয়ে এই 1991 সালের এই আইন আছে তা নিয়ে কেন্দ্রীয় সরকারের মতামত জানতে চেয়েছেন এবং আগামী 4 সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকারকে লিখিত আকারে সুপ্রিম কোর্টে জমা দিতে বলেছেন। দেখুন, 1991 সালে এই ধর্মীয় স্থান নিয়ে যে আইন করা হয়েছিল সেই আইন অনুযায়ী বা উপাসনা স্থল নিয়ে যে আইন করা হয়েছিল সেই আইন হিসাবে বলা ছিল, সেই আইনে বলেছিলেন যে কোনো মন্দির, মসজিদ বা গির্জার কোনো চরিত্র পাল্টানো যাবে না। 1947 সালের স্বাধীনতার সময় যেখানে যা ছিল সেখানে তাই রাখতে হবে, কিন্তু এই আইনের বিরোধিতা করা হয়েছিল। এই আইনের বিরোধিতা করে এই আইনের বদল চেয়ে একাধিকবার মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। কারণ 1947 সালে স্বাধীনতার সময় যেখানে যা ছিল সেই রাখতে হবে বলে আইন করা হয়েছিল। 1991 সালের সেই আইন বিরোধিতাটা কোথায় করা হয়েছিল? সুপ্রিম কোর্টে এই আইনের বিরোধিতা করে মামলা কি করা হয়েছিল? এই আইনের বিরোধিতা করে মামলাকারীরা বলেছিলেন যে সংবিধানের 226 অনুযায়ী হিন্দু ধর্মাবলম্বীরা প্রাতিষ্ঠানিকভাবে আদালতের কাছে তাদের ক্ষোভ জানাতে পারছে না, কারণ ওই আইনের জন্য 1947 সালের 15ই আগস্টের আগে দখলীকৃত হিন্দু ধর্মস্থানের ধর্মীয় চরিত্র পুনরুদ্ধার করা যাচ্ছে না বলে দাবি করেছেন। তার মানে 1947 সালের 15ই আগস্টের আগে হিন্দুদের যে সমস্ত জায়গাগুলো দখল করে নেওয়া হয়েছিল, জোরপূর্বক দখল করে নেওয়া হয়েছিল, হিন্দুদের সেই সমস্ত ধর্মীয় স্থানগুলোর চরিত্র পুনরুদ্ধার করা যাচ্ছে না একমাত্র 1991 সালের আইন করে যাওয়া আইনের উপরে ভিত্তি করে। সুতরাং এই আইনটা অসাংবিধানিক আইন। মামলাকারীরা সুতরাং এই আইনের পরিবর্তন চেয়েছে। পরিবর্তন চেয়ে তারা একাধিকবার সুপ্রিম কোর্টে মামলা করেছে। সত্যিই তো, যারা হিন্দুদের উপাসনা স্থল যারা দখল করেছে, যারা তরোয়ালে গলা কেটে সেই উপাসনা স্থল হিন্দুদের আস্থার জায়গা ভেঙে চুরমার করে দিয়ে সেখানে নিজেদের মতো করে নিজেদের ধর্মের উপাসনার জায়গা তৈরি করেছে, সেইগুলো পরবর্তীকালে কেন হিন্দুরা ফিরে পাবে না? কি হিসাবে 1991 সালে শুধুমাত্র সংখ্যালঘুদের সন্তুষ্ট করবার জন্য এই আইন করে যায় সংসদে? এই প্রশ্ন তো উঠবে। 1997 সালে অবধি যে যেরকম আছে হিন্দু মন্দির, মসজিদ, গির্জা সেগুলো সেরকমই থাকবে, তার কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে 1947 সালের আগে যারা ধর্মীয় কারণে হিন্দুদের নিষ্ঠার জায়গা, আস্থার জায়গা ভেঙে চুরমার করে দিয়ে নিজেদের সুবিধা মতো নিজেদের ধর্মের জায়গা তৈরি করেছে, তাহলে সেইগুলো আর হিন্দুরা ফিরে পাবে না, পেতে পারে না? এটা কোনোদিন হতে পারে? তাই তার বিরোধিতা করে মামলা হয়েছে। সুতরাং কেন্দ্রীয় সরকার এর পরিপ্রেক্ষিতে তারা লিখিত আকারে জমা দিক তাদের রিপোর্ট। কেন্দ্রের রিপোর্ট জমা দেওয়ার পরে যখন এই উপাসনা স্থলের আইন সংক্রান্ত ব্যাপার নিয়ে যখন সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হবে এবং যদি 1991 সালে এই সংসদে করা এই আইন যদি বাতিল হয়ে গেছে, তাহলে সবকটা জায়গার যে সমীক্ষা আজকের দিনে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট স্থগিত করে দিল, সবকটা জায়গার সমীক্ষা কিন্তু আগামী দিনে আবার হবে
এবং যেভাবে হিন্দুদের শত শত যুগের আশা আকাঙ্ক্ষা সেই রাম মন্দির পূরণ হয়েছে, সেভাবে অন্য অন্য জায়গাগুলো কিন্তু আগামী দিনে পূরণ হবে, এটা আপনারা নিশ্চিত থাকুন। আপনারা কি মনে করেন 1991 সালের করে যাওয়া সেই ধর্মীয় আইন সত্যিই কি সাংবিধানিক? সত্যিই কি সাংবিধানিক? হিন্দুদের যে আস্থার জায়গাগুলোকে লুট করেছে, ভেঙে চুরমার করে দিয়েছে, সেই ধর্মীয় জায়গা সেগুলো কি হিন্দুদের ফিরে পাওয়ার অধিকার নেই? অধিকার থাকবে না? আপনারা কি মনে করেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার।